আসসালামু আলাইকুম। রাহিকুল মাকতুম থেকে সিরাত গ্রন্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম টিভিতে উদ্বেগের ঘনঘটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলার বহস, এগুলোই ছিল এই চুক্তি, অর্থাৎ হুদায়বিয়ার চুক্তি, চন্ডী চুক্তির শর্তাবলী, প্রকৃত অবস্থান ও হাকিকি রহস্য, নতুবা বাহ্যিকভাবে এগুলো পূর্বে আলোচনা করা হয়েছে। বাহ্যিকভাবে দেখা দেয় এমন দুটি অবস্থা বিদ্যমান ছিল, যার কারণে গোটা মুসলিম শিবিরের দুশ্চিন্তা ও পেরেশানির ঘনঘটা সে গিয়েছিল। একে ইতিপূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন যে আমরা বাইতুল্লাহের হাজির হয়ে সেখানে তওয়াফ করব, তাহলে এখন কেন তওয়াফ ব্যতীত আবার ফিরে যেতে হচ্ছে? দুই, তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং তিনি ছিলেন সম্পূর্ণ হকের উপর, আর আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে কেন কুরাইশদের ঘাড়-টেরামি মেনে নিতে হবে এবং আগেই বেড়ে তন্দি করতে হবে? উল্লেখিত দুটি কারণে মুসলমানদের মাঝে যুগপৎ সংশয়, সন্দেহ আর উদ্বেগের ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মুসলমানদের অনুভূতি মারাত্মকভাবে আহত ও ক্ষত-বিক্ষত হয়ে যায়। এভাবেই তারা চণ্ডীর ফলাফল ও তার প্রকৃত গভীরতা অন্বেষণের পরিবর্তে চিন্তা ও পেরেশানির জগতে ডুব দেয়। এই তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি পেরেশান ও উদ্যোগী ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নই এবং তারা বাতিলের উপর নয়? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের নিহতরা জান্নাতে আর তাদের নিহতরা জাহান্নামে নয় কি? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তবে কেন আমরা মাথা নত করে তাদের সঙ্গে চণ্ডী করতে যাব? আল্লাহ আমাদের ও তাদের মাঝে ফয়সালা করার আগেই কেন আমরা ফিরে যাব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে খাত্তাব নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আর আমি আল্লাহর অবাধ্য নই। তিনি সবসময় আমার সাহায্যকারী, কখনো তিনি আমার সর্বনাশ করবেন না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাদেরকে প্রতিশ্রুতি দেননি যে আমরা বাইতুল্লাহ তওয়াফ করব? তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমি কি তোমাকে এই বছরের কথা বলেছি? উমর রাদিয়াল্লাহু বললেন, না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নিশ্চিত থেকো, একদিন ঠিকই তুমি বাইতুল্লাহে এসে কাবা ঘর তওয়াফ করবে। অথবা উমর রাদিয়াল্লাহু যুগপৎ কুপিত ও উদ্বেগিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু কাছে ছুটে এলেন। আবু বকরকে তিনি হুবহু তাই বললেন যা বলেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর রাদিয়াল্লাহু তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে জবাব দিলেন। তিনি আরো বাড়িয়ে বললেন, মৃত্যু পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকাব আঁকড়ে ধরে থাকো। আল্লাহর কসম, নিঃসন্দেহে তিনি হকের উপর রয়েছেন। অতঃপর আয়াত নাযিল হলো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন এক বিশাল। অতঃপর আয়াত নাযিল হলো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি এক প্রকাশ্য বিজয়। সূরা ফাতহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু ডেকে এনে তার সামনে আয়াতখানি তেলাওয়াত করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি বিজয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি সন্তুষ্ট চিত্তে ও প্রশান্ত মনে ফিরে গেলেন। পরবর্তী সময়ে উমর রাদিয়াল্লাহু
নিজের অক্ষমতা আর বাড়াবাড়ির কথা উপলব্ধি করে নিদারুণ লজ্জিত হয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এর জন্য বহু আমল করেছি, সেদিন আমি যে কাজ করেছি পরবর্তী সময় তার জন্য আমি বহু নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সৎকার করেছি, গোলাম আজাদ করেছি, কারণ সেদিনের কথাবার্তা সম্পর্কে আমার প্রচন্ড ভীতি ছিল। এক পর্যায়ে আমার আল্লাহর নিকট ভালোই কিছুই প্রাপ্তির আশা জেগে ওঠে। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডে 378, 381, 598, 600 এবং 417। সহিহ মুসলিমের 104 থেকে 106। ইবনে হিশাম ফাতাহুল বারী, ইবনু জাহরি প্রমাণিত এবং উমর খাত্তাবের পৃষ্ঠা 39-40।